আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। আজকের আমরা এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো মানুষের জীবনের হায়াতের জিন্দেগি, যে আল্লাহ তাআলা যে জীবন দান করেছেন, হায়াত দিয়েছেন আমাদের, এই হায়াতের বা এই জীবনের যে সময়টুকু, এটুকুর কতটা মূল্যবান। বিষয়টা আলোচনার আগে আমি একটা বিষয়ে উল্লেখ করতে চাই। সেটা হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমারু উম্মতি মা বাইনা সিত্তিনা ওয়া সাবঈন ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিক। হাদিসের অর্থ হলো যে আমার উম্মতের অ্যাভারেজ বয়স হবে 60 থেকে 70-এর মধ্যে। 70 ক্রস করবে, 70-এর চেয়ে বেশি হায়াত লাভ করবে সংখ্যা খুবই কম। আসলে যদি আমরা বর্তমান সমাজের বাস্তব অবস্থা, বাস্তব মানুষের যে এখনকার যে বয়স তারা মানুষ লাভ করে থাকেন অথবা বেঁচে থাকেন, তার অ্যাভারেজ কিন্তু 60 থেকে 70-এর মধ্যেই। খুব কম মানুষই আছে যে 70 বছর এর উপরে বেঁচে থাকেন। তাহলে এই 60 থেকে 70 বছর, এই সময়টুকু অত্যন্ত দামি একটা সময়। কেননা এই সময়ের মধ্যেই আমাকে পরকালের জন্য তৈরি হতে হবে। পরকালের এক বিশাল যে জগৎ, যে জগৎ আমাদের মৃত্যুর পরে যে শুরু হবে, সেটা কিন্তু অনন্তকাল চলতে থাকবে। হাদিসে রয়েছে, মান মাতা ফাকাদ কামা আলাইহিল কিয়ামা, যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার উপর কিয়ামত কায়েম হয়ে গিয়েছে। কাজে সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা কিন্তু খুব অল্প সময় পৃথিবীতে বসবাস করব। এবং এই সময়গুলো আসলে অনেকে যে 60 বছর বাঁচবে বা 70 বছর বাঁচবে, তারও কিন্তু গ্যারান্টি নেই, তার কোনো ধরনের নিশ্চয়তা নেই। কারণ আমাদের সমাজের অবস্থা যদি আমরা দেখি, তাহলে দেখব কত মানুষ যুবক বয়সে চলে যাচ্ছে, কত মানুষ শিশুকালেই চলে যাচ্ছে, কত মানুষ তার যৌবন বয়স পেরিয়ে মাত্র 40-এর কোঠায় পড়েছে অথবা 50-এর কোঠায় দেখা গেছে ইন্তেকাল করতেছে। অহরহ আমরা আমাদের সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন মাধ্যমে আমরা এই সংবাদগুলো দেখতে পাই। তাহলে এই জীবনটা কিন্তু আসলে পৃথিবীর জীবনটা থাকার জায়গা না। এই জন্য আমাদের উচিত আমাদের প্রত্যেকটা মুহূর্তকে অত্যন্ত গুরুত্ব দেয়া এবং এটাকে একটা ক্যাপিটাল মনে করে এটা সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করা। কেননা হাদিসের মধ্যে রয়েছে, আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেতস্বরূপ। কাজেই আমাদের এই খেতি করা, এটার সঠিকভাবে এখানে চাষাবাদ করা, আমল করা, কোরআন মোতাবেক সাহাবায়ে কেরামদের যেভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে আঁকড়ে ধরেছেন, তাবিঈনগণ, উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, যুগের শ্রেষ্ঠ মনীষীগণ, স্কলাররা যেভাবে তারা ইসলামকে প্র্যাকটিস করেছে তাদের জীবনে, এবং কীভাবে তারা সময়কে প্রপারলি ইউটিলাইজ করেছেন এবং সময়কে বাস্তবভাবে সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করেছেন, তাদেরই বিষয়গুলো খেয়াল করে আমরা আমাদের জীবনকে সেইভাবে গড়ে তোলার চেষ্টা করা। আজকে 1 জানুয়ারি 2025, আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল, 2024। এভাবে আমাদের থেকে চলে গেল 2020, 21, 22, 23, এইভাবে করে করে প্রতিটা বছর চলে যাচ্ছে এবং খুব দ্রুত এই সময়গুলো চলে যাচ্ছে আমাদের কাছ থেকে। কাজেই প্রিয় দর্শক ভাই বোনেরা, আমাদের একটা বিষয় খুব খেয়াল রাখা দরকার, যেন আমাদের এই মূল্যবান সময় নষ্ট না হয় এবং এটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।